আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়। আশা করছি অত্যন্ত চমৎকারভাবে কাটাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের যে ফাজাইল এবং বারাকা আছে তা হাসিল করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা দেখছেন সুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। প্রিয় দর্শক, আজকের পর্বে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই বা আমি শেয়ার করতে চাই সেটা হলো সাহারি প্রসঙ্গ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, তার দয়া যে আমরা একটা ইবাদা পেয়েছি, যে ইবাদার নাম হলো সিয়াম সাওম। আমাদের যে ৫টি স্তম্ভ ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ৫টি স্তম্ভের উপর আমাদের ইসলাম দাঁড়িয়ে আছে: ঈমান, সালাত, যাকাত, হজ এবং সওম। এবং আমাদের যাপিত জীবনে আমরা যদি এই ৫টি ইবাদতের মর্ম অনুধাবন করতে পারি, ভেতরে প্রবেশ করতে পারি, তাহলে এটার উপর ভিত্তি করে আমাদের জীবন যাপন কল্যাণকর হবে এবং দুনিয়াতেও আমরা সফল হব, আখিরাতেও সফল হব। কিভাবে হব এটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই লম্বা সময় লাগবে। ইনশাল্লাহ সিয়াম সম্পর্কে অবশ্যই এটা নিয়ে আমরা কথা বলবো, যাতে করে আমরা বুঝতে পারি যে কেন আল্লাহ তাআলা সিয়াম আমাদের উপর ফরজ করেছেন। তো আজকে আমি সাহারি নিয়ে কথা বলবো, এটা এই জন্য যে সিয়ামের একটা পার্ট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সেটা হলো যে আমরা রোজা শুরু করি সুবে সাদেক থেকে, অর্থাৎ যখন ফজরের ওয়াক্ত হয় তখন থেকে, আর আমাদের রোজাটা শেষ হয় পানাহার থেকে, নানা ধরনের জৈবিক চাহিদা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি ইফতার পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, সূর্যোদয় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এখন এর মধ্যে দুটো বিষয় আছে, সেটা হলো আমি রোজা রাখার আগ পর্যন্ত পানাহার করতে পারবো, আবার যখন রোজার সময়টা শেষ, সওমের সময় শেষ, সাথে সাথে আমি ইফতার করবো। তো ইফতার নিয়ে আমরা আলোচনা শুনেছি, আজকে সাহারি নিয়ে কয়েকটা কথা বলতে চাই। সাহারি এটা সাহুর থেকে আসছে। আমরা যে গভীর রজনীতে কিছু খাই, যেটা খেয়ে আমি নিয়ত করি যে আমি রোজা রাখবো, এটাই হলো সাহারি। মজার ব্যাপার হলো যে এটা শুরুতে এই সুযোগটা ছিল না। যেমন আমরা এখন সুবে সাদিকের আগ পর্যন্ত খেতে পারি, এই সুযোগটা এক সময় ছিল না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রোজাকে ফরজ করেছেন, তো রোজা ফরজ হওয়ার পর নিয়মটা এই ছিল যে যখন কেউ ঘুমিয়ে পড়বেন, ঘুমানোর পর থেকেই তার রোজা শুরু হয়ে যাবে, এরপরে তিনি আর কোনো পানাহার করতে পারবেন না। তো একবারের ঘটনা এমন ছিল যে একজন সাহাবা, তিনি খুব শ্রান্ত হয়ে সারাদিন কাজ করেছেন, সালাত আদায় করেছেন, রোজা ছিলেন, মাগরিবের সালাত আদায় করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। তো ঘুম থেকে ওঠার পরে তিনি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলেন, কিছু খাবেন আর পারছিলেন না, কারণ নিয়ম ছিল যে রাতে শুয়ে পড়লে, ঘুমিয়ে পড়লে এরপর আর পানাহার করা যাবে না। এটা খুব কষ্টের ছিল তার জন্য। আরেকবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, আরও একজন সাহাবার ব্যাপারে বর্ণনা এসছে যে তিনি ঘুমের ঘোরে বা ঘুমের মাঝেই তিনি তার স্ত্রীর কাছে গমন করেছেন। তো যে কারণে ওনার গোসল ফরজ হয়ে গেছে, তো ওনার রোজার কি হবে, কারণ ঘুমিয়ে পড়লেই তার রোজা শুরু হয়ে যেত। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমরা খাও, পান করো যতক্ষণ পর্যন্ত
যে সাদা রেখা কালো রেখাকে মুছে না দেবে, অর্থাৎ সুবে সাদেক এবং সুবে কাজেবের কথা উল্লেখ করা হয়েছে। তখন থেকে মূলত এই নিয়মটা হলো যে সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত পানাহার করা যাবে এবং জৈবিক চাহিদা বিবাহিত জীবনে সেটা তিনি পূরণ করতে পারবেন এবং সুবে সাদেক থেকে পরিপূর্ণভাবে রোজাটা শুরু হবে। তো আলহামদুলিল্লাহ, এখন সাহারিতে আমরা কি খাবো? আলহামদুলিল্লাহ, আমরা সাহারির সময় উঠি, অনেকে সাহারি খাই। তো সাহারি কখন খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত এই ব্যাপারে দুটো কথা বলতে চাই। সাহারি আমাদের মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যে সাহারি, যেটা একটু আগে বললাম যে একজন সাহাবা থেকে বর্ণিত আসছে, তিনি বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তাসাহহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একসাথে বসে সাহারি করেছিলাম। সুম্মা কামা ইলা সালাত, অতঃপর তিনি ফরজ সালাতে দাঁড়িয়েছেন। কাম কানা বাইনাল আযানি ওয়াস সাহুর, জিজ্ঞেস করা হয়েছিল যে আযান এবং সাহরির মধ্যে কতটুকু পার্থক্য ছিল। ওয়াকাদ কদরু 50 আয়া, তখন তিনি বললেন যে এটা 50 আয়াত সমপরিমাণ, অর্থাৎ মাঝখানে যে সময়টা ছিল সেটা হলো 50 আয়াত তিলাওয়াত করা যায়, এতটুকু সময় বাকি ছিল। তার মানে হলো যে সুবে কাজিবের একেবারে শেষ দিকে আমরা সাহারি করার চেষ্টা করব, এটা হলো সুন্নাহ। আরেকটা হলো যে সাহারি খাওয়া আদৌ দরকার আছে কিনা। আমাদের অনেক ভাই বোনেরা আছেন, বিশেষ করে আমাদের তরুণেরা আছেন, ইয়াং জেনারেশন যারা, তারা মনে করেন যে একবারে রাত 12টার দিকে খেয়ে ফেললাম বা তারাবির পরে খেলাম, আর খাওয়ার দরকার নেই, আর ওঠার দরকার নেই। আমরা কি খাবো বা ভোর রাতে উঠে কি সাহারি খাওয়া দরকার আছে? এই ক্ষেত্রে আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বারাকা আছে। সুবহানাল্লাহ। আমরা জীবনের সর্বক্ষেত্রে বারাকা তালাশ করি। আমরা আমাদের রিজিকে বারাকা চাই, আমরা আমাদের দেহে বারাকা চাই, আমরা আমাদের স্বাস্থ্যে বারাকা চাই, আমরা আমাদের পরিবারে বারাকা চাই, সর্বক্ষেত্রে আমরা বারাকা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তোমরা বারাকা পেতে চাও তাহলে ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারির মধ্যে বারাকা আছে, অর্থাৎ সাহারি খাও। একজন রোজাদার হিসেবে তোমার সারাদিন রোজা রাখার যে শক্তি দরকার, সামর্থ্য দরকার, আল্লাহ তাআলা এর উসিলায় তোমাকে বারাকা দান করবেন। আরও একটা বিষয় আছে যেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি, যে সাহারির মাধ্যমে ইহুদি এবং নাসারাদের রোজা বা তাদের সওম আর আমাদের সওমের মধ্যে পার্থক্য নির্ণয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাসলু মা বাইনা সিয়ামিকুম ওয়া বাইনা সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার, যে তোমাদের আর আহলি কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্যটা হলো সাহারি খাওয়া না খাওয়া, অর্থাৎ আহলি কিতাবীরা তারা সাহারি খান না আর মুসলিমরা সাহারি খাবেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে আমাদের সাহারিতে বারাকা আছে সুন্নাহ, এবং সাহারির মাধ্যমে মূলত ইহুদি নাসারাদের সিয়াম আর মুসলিমদের সিয়ামের মধ্যে পার্থক্য নির্ণয় করে, তাই আমি সাহারি খাবো। আচ্ছা, এবার যেটা বলতে চাই যে কি পরিমাণ আপনি সাহারি খাবেন, কি কি খাবেন সাহারিতে। মাশাআল্লাহ, সাহারির অবস্থাটাও আমরা অনেকটা আমাদের ইফতারের মতন করে ফেলেছি। আমাদের মা বোনেরা রাত 2টার সময় ওঠেন, ওনারা তাহাজ্জুদ পড়তে পারেন না, কোরআন পড়তে পারেন না, ওনাদের পাকঘরে যেতে হয় এবং সেখান থেকে লম্বা সময় অনেক রান্না বান্না করে আমাদের সামনে গরম গরম খাবার পরিবেশন করতে হয়, আর আমরা মজা করে সাহারি খাই, 10-12 পদ দিয়ে খাই। আবার এমনও আমরা দেখি যে অনেকে সাহারি খেতে গিয়ে 300 ফিটে চলে যান অথবা পুরান ঢাকায় চলে আসেন এবং লম্বা সময় জুড়ে শুধু সাহারি খেতে চান। ইদানিং সাহারির নামে তো আরেকটা ফ্যাশনেবল ব্যাপার দাঁড়িয়েছে, সাহারি নাইট নামে। বড় বড় কর্পোরেট দুনিয়ায় যারা বিশাল বিশাল কোম্পানি আছেন তারা সাহারি নাইটের আয়োজন করেন এবং সেখানে সাহারি খেতে খেতে ফজরের আজান হয়ে ওয়াক্ত শেষ হয়ে কখন চলে যায় কারো খবর থাকে না। আসলে ওটা একটা পার্টির মতন হয়ে গেছে। এগুলো বিলকুল হারাম, এগুলো নিষিদ্ধ। একটা ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে। ইবাদত নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সাহারি নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। আপনি বাসা বাড়িতে খাবেন ঠিক আছে, কিন্তু এই যে পার্টি দিয়ে এটার যে মর্যাদা নষ্ট করে দেওয়া, সেখানে বেগানা নারী পুরুষের আসা যাওয়া,
সেখানে এমন অনেকেই আছেন যারা রোজা রাখেন না, কিন্তু সাহারি খেতে রাতকে রাত চলে যাচ্ছেন, এখান থেকে সেখানে যাচ্ছেন। এটার কোনো মানি নেই, এটা সুন্নাহ নয়। বরং এটা ইবাদতকে নষ্ট করার জন্য একটা প্রতারণার বা শয়তানি ফাঁদ। কারণ প্রতিটা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, আপনাকে আমাকে ডাকেন, ওখানে কিয়ামুল লাইল পড়ার কথা, ওটাকে বাদ দিয়ে আমরা সাহারির নামে নানা জায়গায় গিয়ে আমাদের ইবাদতকে নষ্ট করে দিচ্ছি। এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর যেটা বলতে চাই শেষ পর্যন্ত, সেটা হলো যে আমরা অবশ্যই সাহারি খাবো, কিন্তু সেখানে বিশাল খাবারের সম্ভার, কয়েক পদ খাবার না খেলে সাহারি হবে না, গলা পর্যন্ত খেতে হবে, এগুলো আসলে সুন্নাহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিতে অল্প পরিমাণ খাবার খেয়েছেন, খেজুর খেয়েছেন, দুধ খেয়েছেন, যতটুকু না হলে নয় ততটুকু খেয়েছেন। আমরা আজকে এই যে ইফতার আর সাহারিতে যে রসনা বিলাসের সমাগম ঘটিয়েছি এবং রমজান মাসকে খাওয়ার মাস হিসেবে আমরা নানাভাবে এটাকে হাইলাইটস করার চেষ্টা করছি। রমজান মানেই হলো নানা ধরনের রান্না বান্না, একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। এগুলোর সাথে রমজানের কোনো সম্পর্ক নেই, সিয়ামের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা বরং আলহামদুলিল্লাহ সাহারিকে কেন্দ্র করে যেহেতু ভোর রাতে ওঠার একটা সুযোগ তৈরি হয়, আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। আমরা 2 রাকাত পারি, 4 রাকাত পারি, 6 রাকাত পারি, 8 রাকাত পারি, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবো। এই সুযোগ আমাদের জীবনে বারবার আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনাল লাইল ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার জন্য নফল করা হয়েছে, রাতের একটা অংশে আপনি দাঁড়ান এবং এর মাধ্যমে আপনি মাকামে মাহমুদে পৌঁছবেন, একটা সম্মানিত জায়গায় পৌঁছবেন। প্রিয় দর্শক, তার উম্মত হয়ে আমরা যদি তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইলে আল্লাহর সামনে দাঁড়াতে পারি, এটাও আমাদের জন্য মর্যাদার ব্যাপার আছে। সুতরাং সেই সুযোগটা যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। সাহারির রান্না আর সাহারির খাওয়া নিয়ে আমরা যেন আমাদের অফুরন্ত সময়কে নষ্ট না করি, সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সেই সময় দোয়া কবুলের সময় আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, বান্দাদেরকে বলতে থাকেন, কার কি দরকার আমার কাছে চাও। সুবহানাল্লাহ। সুতরাং ওই সময়টাকে আমরা কাজে লাগাবো। প্রিয় দর্শক, সাহারি বরকতের, সুতরাং এই বরকতকে হাসিল করব। আর সাহারি খাওয়ার নামে আমরা যে সকল খাবার, অনেক খাবারের দিকে যাব না, এবং আমরা অল্প করে হলো সাহারি খাবো, কারণ এতে বারাকা আছে। এতে ইয়াহুদি এবং নাসারাদের সিয়ামের সাথে আমাদের সিয়ামকে পার্থক্য করে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে যে বিষয় নিয়ে কথা বলতে চাই তা হলো তাহাজ্জুদের সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।